ওয়েলকাম টু ডক্টর পেনিস ভিডিও। এবং তোমরা এবারে বলেছো যে এই জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নর্থ কলকাতা সেটার যদি কোনো ভিডিও আপলোড হয় তো খুব ভালো হয়। তো আজকে আমি এসছি এবং ক্যাম্পাস ট্যুর ভিডিওটা দিচ্ছি। এটা এনএমসি অ্যাপ্রুভাল পেয়ে গেছে, কিন্তু কেন ডিএমই এটাকে হোল্ড রাখলো সেটাই দেখবো। চলো দেখে নিই। অনেকেই তোমরা বলছিলে যে দাদা জগন্নাথ ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স যে নর্থ কলকাতার নতুন ক্যাম্পাসটা সেটা তো দেখছি ওয়েবসাইট থেকে হাটিয়ে দিয়েছে, তো কেন হাঁটালো, ক্যাম্পাসটা কতটা তৈরি আছে, তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। এই দেখো, তোমাদের এই ক্যাম্পাসের ভেতরে ঢুকলাম। এটাই হচ্ছে তোমাদের মেন বিল্ডিং বা মেন ক্যাম্পাস, যেটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। ঠিক আছে, তো এখন বুঝতে পারছো যে শুধু এক তলাটা, মানে যেটা তোমাদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, সেই দুটো ফ্লোরই তৈরি হয়েছে আপাতত। তবুও মানে কেমন তৈরি হয়েছে পুরো ভিডিওটা দেখো। যে শুধুমাত্র মানে প্রসেসিংটা চলছে কাজের, বাদবাকি মানে কোনো একটা মেডিকেল ইয়ার, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টার্টিং করতে গেলে যেটুকু ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু এখনও একদমই তৈরি নেই। ওপরে 2 আর 3 তলার পরে কিন্তু আর ওপরে ওঠা যাচ্ছে না, কারণ কাজ চলছে। রেলিংও নেই। একটা স্টুডেন্ট সেফটি যে দরকার, যে তোমরা স্টুডেন্টরা আসবে করবে কোথা, মানে ফার্স্ট ফ্লোর কোনটা গ্রাউন্ড ফ্লোর কোনটা, কোনোটার একটা কোনো ভালো ডিস্টিংগুইশ করা নেই এখানে। তারপর রেলিং নেই, যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। লিফটও তৈরি নেই। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর তোমাদের উপরের দিকটা নিয়ে যাচ্ছি, দেখো। কিন্তু যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, মানে এটা সোদপুর এরিয়াটা খুব ভালো ভিউ। এবছর যারা ফার্স্ট ইয়ার পড়বে হয়তো এবছর আসার চান্সটা হয়তো ডিসেম্বরের দিকে হয়তো প্রবল হতে পারে। আপাতত এখন যা অবস্থা কলেজের, এখন কিন্তু থার্ড রাউন্ডে কোনো মতেই আসতে পারবে না, কারণ কাজই নেই। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে একদম এখানে কাজ চলছে, এবং এই কাজের মধ্যে পারমিশন পেয়ে গেছে এনএমসি থেকে, কিন্তু ডাব্লিউবি যে ডিএমই উনি কিন্তু এখনও পর্যন্ত হোল্ড করে রেখেছেন, কারণ কাজ যতক্ষণ না সম্পূর্ণ হবে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। আপাতত আমরা আরেকটা ফ্লোরে এসেছি, এটা হচ্ছে তোমাদের একাডেমিক বিল্ডিং আরেকটা ফ্লোর। মানে কোনোটা কিন্তু সাজানো গোছানোভাবে নেই, মানে এখন স্টুডেন্টরা গেলেও কিন্তু তোমরা মানে কনফিউজড হয়ে যাবে কোনটা কী ফ্লোর। তো ওই দিকটায় আরেকটা ফ্লোরে চলে এলাম, এবং এখানটাও তোমাদের একাডেমিক বিল্ডিংয়ের এইদিকে লেকচার থিয়েটার তৈরি হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছি একটা বড় লেকচার থিয়েটার তৈরি হবে, আর সামনের দিকে তোমাদের আরেকটা রুম আছে, বাঁ দিকে লিফট তৈরি হচ্ছে। মোটামুটি কাজ পুরোদমে চলছে, এমন না যে কাজ চলছে না, কাজ পুরোদমে চলছে। মোটামুটি 2 থেকে 3 উইকের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি হোপফুলি ধরে রাখো এবছর একদম শেষের দিকে হয়তো আসতে পারে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ততটা ডেভেলপ নেই, কিন্তু ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ নতুন নতুন এসছে, সবেমাত্র মে মাসে হসপিটালটা উদ্বোধন হয়েছে। পেশেন্ট ফ্লো ততটা ভালো নেই, কিন্তু আস্তে আস্তে যত নাম ছড়াবে তত আস্তে আস্তে হয়ে যাবে। আর বাদ বাকি দেখতেই পাচ্ছ এখানে পুরো দমে কাজ চলছে, জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নর্থ কলকাতা। বাঁ দিকে এখানে তোমাদের ল্যাব, প্রিপারেশন রুম সব কিছুই তৈরি হচ্ছে। ডান দিকে তোমাদের ফিজিওলজি রুম আছে, বায়োকেমিস্ট্রি রুম আছে, সমস্ত কিছু কাজ চলছে এখানে। এই ডান দিকে রুম দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু কাজ চলছে এখানে। হ্যাঁ, তো হোপফুলি খুব তাড়াতাড়ি চলে আসার একটা চান্স আছে। হ্যাঁ, আর আমি বাকি রুমগুলো নিয়ে যাচ্ছি যতটা পারছি, মানে যতটা এখানে তৈরি হচ্ছে। বাকি তো বুঝতে পারছো কাজ হচ্ছে, সবাইকে অ্যালাও করছে না, তো ওই জন্য এখন বেশি ভিড় হয়ে গেলে এদের কাজের প্রবলেম হয়ে যাবে। বাদ বাকি সুষ্ঠুভাবে এনারা কাজ করতে থাকছেন এবং তৈরি করছে। বাদ বাকি ভিউ কিন্তু অত্যন্ত মানে অসাধারণ ভিউ এখানে। এখানে যে বলবো এখানকার মানে ভিউ কিন্তু অসাধারণ, মানে তোমাদের যা ভিউ খুব ভালো। কিন্তু এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন তোমাদের একাডেমিক বিল্ডিং, যেখানে কাজ একদমই নেই, বয়েজ হোস্টেলও তৈরি নেই। কি এই হচ্ছে হসপিটাল ইমার্জেন্সি দেখলে, আর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা যথেষ্টই বড়, কিন্তু কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আর কি বলবো। এই বেরোনোর হচ্ছে এক্সিট দিকটা, এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা দিয়ে আস্তে আস্তে বেরোতে হবে। তারপর সিকিউরিটির কাছ থেকে সব কিছু লেখা কমপ্লিট করতে হবে। আর এই হচ্ছে পুরো ক্যাম্পাস, দেখে নাও ভালো করে। হ্যাঁ, খুব বেশি সময় এখানে থাকতে দিল না, কারণ এখন তো পুরো কাজ চলছে। আর হোপফুলি আর 2 উইকের মধ্যে হয়তো স্টে রাউন্ড বা স্পেশাল স্টেতে আসতে পারে। হসপিটালও তৈরি হচ্ছে, বাকি কিছু সম্পূর্ণ এই যেমন ডাইসেকশন হলটা তৈরি হয়ে গেছে পুরোপুরি, এইটা তোমাদের দেখিয়ে দিলাম শেষে। এইটা পুরো সম্পূর্ণ হয়ে আছে। আর সম্পূর্ণ হয়ে আছে তোমাদের লাইব্রেরি আর তোমাদের কম্পিউটার ল্যাব, যেখানে তোমরা
কিছু হায়ার স্টাডি করতে পারবে বা নিজেদের মতো করে কিছু রিসার্চ বা যা কিছু করা সেগুলো নিজেদের নিস্তব্ধে পড়ার জন্য এই জিনিসটা তৈরি হয়ে আছে, এই কম্পিউটার ল্যাব আর এই লাইব্রেরি। বাদবাকি সমস্ত কাজ চলছেই, ঠিক আছে, কিন্তু এই দুটো আপাতত সম্পূর্ণ হয়ে আছে, এখানে তোমরা পড়তে পারবে আর এই কম্পিউটার ল্যাব, ব্যাস এইটুকু।